আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আমরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো তারেক রহমান সম্পর্কে। ইতিমধ্যেই আপনারা জানেন যে আপনাদেরকে বারবার কিন্তু বলা হচ্ছে যে কেউ কোনোরকম বিভ্রান্তিকর কোনো তথ্য ছড়াবেন না, কারণ এতে কিন্তু দেশের মানুষরা আতঙ্কে পড়ে যায় এবং দেশের মানুষরা আতঙ্কিত হয়ে যায়। তো আজকে একটি নিউজ আমরা দেখেছি যে এখানে বলছে যে নওগাঁয় তারেক রহমানের মামলা নিয়ে বিভ্রান্তিকর ছড়ানোর অভিযোগ। কারা এই বিভ্রান্তিকর তথ্যগুলো ছড়াচ্ছে, আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখতেই পাচ্ছেন যে সরাসরি একটি নিউজ আপনারা দেখতে পাচ্ছেন যে নওগাঁয় তারেক রহমানের মামলা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ দেখতেই পাচ্ছেন, এবং জাগো নিউজ 24.com থেকে আমরা নিউজটি কালেকশন করেছি। এখানে তারেক রহমানের ছবি দেখতে পাচ্ছেন। তো এই বিষয়টি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো এখানে বিস্তারিত জানতে হলে আপনাকে যেটা করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। তো চলুন আমরা সরাসরি নিউজে ফিরে যাই। তো এখানে লেখা আছে যে রাষ্ট্রদ্রোহ ও মানহানির 2 মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নওগাঁর একটি আদালত থেকে খালাস দেওয়ার বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছে জেলা বিএনপি। বুধবার 11 সেপ্টেম্বর রাতে নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার করা হয় যে বুধবার 11 সেপ্টেম্বর নওগাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2014 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা 2টি মামলার খারিজ করে দিয়েছেন। বিষয়টি সঠিক নয়। মানে এখানে তারা বলছেন যে এই মামলা থেকে যে তেনাকে যে খালাস করেছে, আসলে বিষয়টি আসলে সঠিক নয় এবং এটা অনেকেই বিভ্রান্তিকরভাবে এটি ছড়াচ্ছে এবং এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ নিয়ে একটি অতি উৎসাহী মহল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। কর্তৃপক্ষের তারেক রহমানের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলাটি 2015 সালে নওগাঁর আমলি আদালতে খারিজ করে দেন। অন্যদিকে তারেক রহমানের বিরুদ্ধে করা মানহানির মামলাটি 2022 সালে খারিজ করে দেন নওগাঁর আমলি আদালত। উল্লেখিত বিষয়ে নওগাঁ জেলার বিএনপির নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। নওগাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খোঁজ নিয়ে জেলা বিএনপির বক্তব্যের সত্যতা পাওয়া যায়। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর বিকেলে নওগাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, তারেক রহমান কোনো মামলার বুধবার 11 সেপ্টেম্বর শুনানি কিংবা রায়ের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কার্যতালিকায় ছিল না। 2014 সালে তারেক রহমানের বিরুদ্ধে 1258 2014 একটি রাষ্ট্রদ্রোহী মামলা নওগাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা হয়। মামলাটি গত 2015 সালের 8 এপ্রিল খারিজ হয়। এছাড়া তারেক রহমানের বিরুদ্ধে 1257 2014 অপর একটি মানহানির মামলা নওগাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা হয়। মামলাটি 2022 সালের 14 ফেব্রুয়ারি খারিজ করা হয়। তো দর্শক, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিও এবং এখানে আরও একটি বিষয় হচ্ছে, এই বিষয়ে বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর সন্ধ্যায় কেডির মোড়ে দলীয় কার্যালয়ের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের উপস্থিতির সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের স্বাক্ষরিত প্রেস নোট পাঠ করেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়কের মাসুদ হায়দার টিপু। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে বিভ্রান্ত না ছড়ানোর আহ্বান জানানো হয়। তো আমরাও বলছি যে এখানে কেউ কোনোরকম কোনো বিভ্রান্তিকর কোনো তথ্য ছড়াবেন না, কারণ এমনিতেই বর্তমানে যে দেশের যে পরিস্থিতি, আপনারা বিভিন্ন রকমের বিভ্রান্তিকর তথ্যগুলো ছড়িয়ে এখানে মানুষকে আতঙ্কিত করবেন না এবং কাউকে কোনো রকম বিভ্রান্তিকর পরিবেশে ফেলবেন না। তো আশা করছি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।